নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি কাঁঠাল বীজের ডাল। আর এটা কিন্তু সম্পূর্ণ একদম নিরামিষ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজটাকে কিন্তু দুই অর্ধেক করে কেটে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। তো একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এই কাঁঠাল বীজ ছাড়ানোটা কিন্তু খুব সাবধানে করতে হয়, যদিও আমারও ভয় লাগে। কিন্তু খুব সাবধানে যারা ছুরি দিয়ে বা হেসো দিয়ে কিন্তু বা বটি দিয়ে এটাকে কেটে নিতে পারেন। কেটে নিয়ে খোসাটাকে কিন্তু বাদ করে দিতে হবে। ব্যাস এরকম ভাবে সব বীজগুলোই আমি কেটে নেব। এখানে সমস্ত বীজ কেটে নিয়েছি, এবার বীজটাকে ধুয়ে নেব, তারপর এটাকে সেদ্ধ বসিয়ে দেব। তো এখানে একটা কুকারে জল নিয়ে নিয়েছি, বীজটাও সেদ্ধ মানে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। ওই 4 থেকে 5টা সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বীজটা সেদ্ধও হয়ে যাবে। এখানে কিন্তু আমি নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করিনি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার বীজগুলোকে উঠিয়ে নেব। আর এই জলটা কিন্তু নেব না, কারণ এই জলটা দিলে ডালের কালারটা কিন্তু একদম কালো হয়ে যাবে। দেখুন বীজগুলো নিয়ে নিয়েছি, আর গরম অবস্থাতে কিন্তু ভালো করে বীজটাকে মাখিয়ে নিতে হবে। আর যদি কেউ এই কাজটা কিন্তু শিলেও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বীজটা একটু ঠান্ডা করে নিয়ে করতে হবে। দেখুন হাতা দিয়ে কতটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিচ্ছি, গরম জলের সঙ্গে বীজের এই সেদ্ধ বীজটাকে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু এখানে ডাল করব, তাই ভালো করে এবার জলটাকে মাখিয়ে নেব। আর জলটাকে দেওয়ার পর এই খোসাগুলো ভেসে উঠবে, তাই যতটা পারা যাবে খোসাগুলো একটু বেছে নিলে বেশ ভালো লাগে দেখতে। দেখুন থাকলেও অসুবিধে নেই, কারণ কাঁঠাল বীজের এই খোসাটা খাওয়াও নাকি খুব ভালো। কড়াই একটা গরম হয়ে গেছে, যেহেতু ডালটা ফোড়নে দেব তাই দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে 3টে শুকনো লঙ্কা, হাফ 1 চামচ এখানে জিরে দিয়ে দিলাম। আর ফোড়ন সবসময় হালকা আঁচে করতে হবে, তাহলে কিন্তু পুড়ে যাওয়ারও সম্ভাবনা নেই, আর ভীষণ টেস্টি হয়। মোটামুটি ওই 15 থেকে 20 সেকেন্ড মতো করে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং। এতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয়। আমার কাছে গুঁড়ো হিংটা ছিল না, তাই ওই গোটা হিংটা থেতো করে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম অল্প একটুখানি আদা, একদম গ্রেট করা আদা। ফোড়নটা একদম হয়ে গেছে। দেখুন পরিমাণ মতো হলুদ জলে গুলে দিয়ে দিলাম। এতে কি হবে, হলুদের কাঁচা গন্ধটাও থাকবে না, আর কিন্তু ভীষণ সুন্দর একটা এখানে কালারও আসবে। তাই এটা কষানো হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এতে হবে কি, ডালের কালারটাও বেশ সুন্দর হবে। আর যে কোনো নিরামিষ বলুন আমিষ বলুন, চিনিতে তো একটা খুব সুন্দর স্বাদ নিয়ে আসে। দেখুন ফোড়ন একদম রেডি। এবার এখানে বীজের ডালটা দিয়ে দিচ্ছি। এত ভালো লাগে এই ডালটা খেতে, বিশ্বাস করুন। গরম গরম ভাত ডাল আর একটু যদি বেগুনি বলুন বা কিছু ভাজা, আর কোনো কিছুর প্রয়োজন হয় না, অসম্ভব ভালো লাগে এটা খেতে। ব্যাস চলুন একটু নাড়িয়ে নিই। তারপরে এখানে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিলে কিন্তু স্বাদটাও বেশ ভালো হবে। আর দেখুন তার আগেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়িয়ে দেব। আর যখন ফুটে উঠবে তখন কিন্তু ডালের কালারটা বেশ সুন্দর হয়ে আসবে। দেখুন কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম। এবার ওই মিনিট 5-6 মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু ডালটা একদম রেডি হয়ে যাবে। দেখুন কি যে ভালো লাগে খেতে, যারা এখনো খাননি তারা কিন্তু মিস করছেন। তাই খুব তাড়াতাড়ি এখনো এই কাঁঠালে বীজ থাকতে থাকতেই কাঁঠাল বীজের ডালটা অবশ্যই খেয়ে নিন। দেখুন গ্যাসটা কমিয়ে দিলাম, মিনিট 6 মতো ফুটিয়ে নিয়েছি। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যই। ব্যাস কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কি অসম্ভব ভালো লাগছে, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর খেতে এতটাই ভালো লাগে, একবার না খেলে বুঝতেই পারবেন না। চলুন এবার একটা পাত্রে ডালটা নামিয়েও নিই। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আর আমার রেসিপি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন।
তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।